আজকে রনচণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মুটিপাড়ায় এই যে পথসভা, এই পথসভার এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ, আমার এখানে উপস্থিত আছেন আমার সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সংগ্রামী নেতা শাহিন আক্তার শাহিন, বারবার নির্বাচিত কাউন্সিলর। তিনি কিছুক্ষণ আগে বক্তৃতা করলেন। এখানে উপস্থিত আছেন আমার কিশোরগঞ্জ এই রণচণ্ডী ইউনিয়নের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এখানে অঙ্গ সংগঠনের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাতি দল, কৃষক দল সহ আমার মেয়েদের মহিলা দল এখানে উপস্থিত। আমাদের কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আব্দুল্লাহ মামুন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম, সুজন সহ সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সবাইকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সনাতন ধর্ম অবলম্বী ভাইদের শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে দীর্ঘ 16 বছর বাংলাদেশে তেমন কোনো নির্বাচন হয় নাই। এই নির্বাচন যে সরকার ছিল 2014 সালে কাগজে কলমে নির্বাচন করে নিয়েছে। 18 সালে দিনের ভোট রাতে করেছে, আর 2024 সালের 7ই জানুয়ারি ডেমি ভোট করেছে। এই সমস্ত ভোট করে বাংলাদেশের সম্পদ লুটপাট করে বিদেশে টাকার পাহাড় জমিয়েছে। আর যখন গণ আন্দোলন হয়েছে, ছাত্র জনতার আন্দোলনে জুলাই আগস্টে দেশ ছেড়ে তারা পালিয়ে গিয়েছে। এখন যে সরকার আছে, এই সরকার আমাদের দাবি গণতান্ত্রিক অধিকারের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য, সেই জন্য ভোট আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে এই ভোট হবে। এই ভোট আপনারা দিবেন, যাকে খুশি তাকে পছন্দ করে দিবেন, যেখানে সেখানে দিবেন না। সেই জন্য আমরা একটা দলের প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসে দাঁড়িয়েছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রার্থী হিসাবে আমি আপনাদের কাছে আসছি। আপনারা জানেন যে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মিথ্যা মামলায় দীর্ঘদিন জেলখানায় আটক করে রেখেছিল। চিকিৎসার সুযোগ সুবিধা তাকে দেয়নি। ডাক্তাররা বারবার বলেছিল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করলে উনি সুস্থ হবে, কিন্তু তারা চিকিৎসা বিদেশে করতে দেয়নি। তার এক সন্তান বিনা চিকিৎসায় মারা গেছে, আর এক সন্তানের উপর নিপীড়ন নির্যাতন করেছিলেন। চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে দীর্ঘ 16 বছর সেখানে ছিল। আপনারা দেখেছেন যে গত 25 তারিখ ডিসেম্বর মাসের আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা দিয়েছেন, এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে, উপজেলা থেকে, ইউনিয়ন থেকে আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা, তাঁতি, ওলামা, কৃষক সহ সাধারণ মানুষ ঢাকার বুকে কোটি মানুষের সমাবেশ হয়ে তাকে অভ্যর্থনা দিয়েছেন। এবং আজকে দেশ বিদেশের মানুষ বলছে আগামী দিনে যে প্রধানমন্ত্রী হবে সেটা হলো